দৈনিক মুয়াজ্জিন তোমাকে ডাকে, কিন্তু তুমি দৈনিক মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও না। দৈনিক তোমাকে ডাকার পরেও তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও না। কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সামনে যখন তার সাকবা তাজাল্লি উন্মোচিত করবেন, সেই দিন সবাইকে আহ্বান করা হবে, আসো আসো আল্লাহকে সিজদা করার জন্য। কারণ প্রত্যেকটা ইমানদার মুসলমানের চাহিদা, প্রত্যেকটা ইমানদার মুসলমানের তামান্না হবে আমার আল্লাহ পাকের দিদার লাভ করা, আল্লাহ পাকের দর্শন লাভ করা, আল্লাহ পাককে দেখা। এই জন্য রব্বে কারীম আল্লাহ পাকের সাক যখন তাজাল্লি যখন প্রকাশ করা হবে, সেই দিন সিজদার জন্য আহ্বান করা হবে। সকলেই দৌড়াইতে থাকবে, সকলেই সিজদা করার জন্য দৌড় দিবে, কিন্তু কেউ সিজদা করতে পারবে আর কেউ সিজদা করতে পারবে না। এর কারণ কি? এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখ, তোমরা শুনিয়া রাখ। কি শুনবো, কি শুনবো? তোমরা সেই দিনের কথা চিন্তা করো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পা মুবারক, কুদরতি পা মুবারক হাঁটু পর্যন্ত উন্মোচিত করা হবে, হাঁটু পর্যন্ত প্রদর্শন করা হবে। সেই দিন হাসরের সমস্ত মানুষেরা আল্লাহ পাকের পায়ে, কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য দৌড়াইতে আরম্ভ করবে। সকলেই নারী হোক পুরুষ হোক, সকলেই দৌড়াইতে আরম্ভ করবে। যেমন করিয়া নারীরা দৌড়াবে, ঠিক তেমনি ভাবে পুরুষেরাও সেই দিন দৌড়াবে। কেন দৌড়াবে? আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো সেই দিন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য দৌড়াইয়া যাবে, কিন্তু কেউ সিজদা করতে পারবে আর কেউ সিজদা করতে পারবে না। যারা সিজদা করতে পারবে না তাদের অবস্থাটা কেমন হবে? তাদের মেরুদণ্ডের হাড়টা একদম স্ট্যান্ড বাই শক্ত কাঠের মতো হয়ে যাবে। তারা তাদের কোমরকে বাঁকা করতে চাইবে, বেন্ড করতে চাইবে, কারণ রুকু এবং সিজদা যদি দিতে হয় তাহলে কোমরকে বাঁকা করতে হয়। কিন্তু সেই দিন তাদের কোমর তো বাঁকা হয় না। সেই দিন তাদের ইচ্ছা হলো আল্লাহকে সিজদা করা। কারণ কি? কারণ কি জানেন? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তার পার্শ্ববর্তী সলিমউদ্দিন সেই দিন আল্লাহকে সিজদা করবে, তার পার্শ্ববর্তী কলিমউদ্দিন সেই দিন আল্লাহকে সিজদা করবে, তার প্রতিবেশী লোকজনেরা সেই দিন আল্লাহকে সিজদা করবে, কিন্তু সেই দিন সে আল্লাহকে সিজদা করতে পারবে না। আফসোস করি আল্লাহর বান্দা, চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে ফেলবে আর আফসোস করিয়া কাঁদতে আরম্ভ করবে আর ডাক দিয়া বলবে, আহারে আমার প্রতিবেশী সলিমউদ্দিন আজকে আল্লাহকে সিজদা করতে পারে, আমার প্রতিবেশী কলিমউদ্দিন আজকে আল্লাহকে সিজদা করতে পারে, কিন্তু আমি কেন আমার আল্লাহকে সিজদা করতে পারি না? কুদরত থেকে আওয়াজ আসবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে দৈনিক মুয়াজ্জিন 5 বার তোকে ডাকতো আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য, কিন্তু একবারও তুই মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য চলে যাইতে না। এমনকি তুই সাপ্তাহিক মুসল্লিও চিনে না, এমনকি তুই শুভ বরাতের সময় মসজিদে যাইতে না। এমনও মুসল্লি আমাদের সমাজে আছে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না? আজরা কান এমন মানুষ আপনাদের জানা নাই? আমার জানা অনেক মানুষ আছে ঈদের জামাত পর্যন্ত পড়ে না। কথা কোন ঠিক কিনা? ঈদের জামাত যেই লোকটা যায় না, হে কেমন আবার দাবি করে মুসলমান। যারা নমাজ হইরা বাহির হয় ওই লোকটা আবার ঠিককারি করে কয় নমাজ না হলে কি তুই সে ইমান আমরা ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? এমন টিটকারি দেয়নি না, দেয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, নামাজ ছাড়া কোন মানুষ যদি ইমানের দোহাই দিয়ে যদি বলে সে তার ইমান ঠিক আছে, একদল মৃত্যুতে ইমান। কথা কোন ঠিক কিনা?
নামাজ ছাড়া কখনো পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়া যায়? মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি ইসলামী শরীয়তে ইসলামের মূল ভিত্তি বা ফাউন্ডেশন 5টা জিনিসের উপর। কয়টা? একটু জোরে কোন কয়টা? 5টা জিনিসের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন ইসলামের মূল বুনিয়াদ হলো 5টা জিনিসের উপর। প্রথম নম্বর হলো কালিমা। ওই কালিমা হলো ইতিকাদি বিষয়, আর পরবর্তী 4টি জিনিস হলো আমলি বিষয়। প্রথম নম্বর হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি ইমানদার এবং মুসলমান হতে চায় তাহলে সর্বপ্রথম সে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওই আল্লাহর পরিচয় কি? ওই আল্লাহ হইলেন এক, তার সাথে আর কেউ শরীক নাই। তিনি হলেন 7 আসমান বানানেওয়ালা। তিনি হইলেন আসমানের মধ্যে বিরাট বড় একটা সূর্য আছে, ওই সূর্য বানানেওয়ালা। আসমানের মধ্যে বিরাট বড় একটা চন্দ্র আছে, ওই চন্দ্র বানানেওয়ালা। আসমানের উপরে আরশ আছে, ওই আরশ বানানেওয়ালা। আসমানের উপর কুরসি আছে, ওই কুরসি বানানেওয়ালা। আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে, ওই সিদরাতুল মুনতাহা বানানেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বর্ণনা করতে গিয়ে উল্লেখ করা হয়, আল্লাহ তো তিনি যার উপর তোমরা ঈমান আনবে তিনি জান্নাত বানানেওয়ালা, যার উপর তোমরা বিশ্বাস রাখবে তিনি জাহান্নাম বানানেওয়ালা। ঠিক তেমনি ভাবে 7টা জমিন তিনি স্তরে স্তরে নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন। ওই জমিনের নিচের মধ্যে সিজ্জিনও তিনি বানাইছেন। শুধু তাই না, এই জমিনের মধ্যে যারা বসবাস করে 18,000 মখলুকাত থেকে নিয়ে 80,000 মখলুকাত পর্যন্ত কম বেশ ওই মখলুকাত গুলাকে তিনি বানাইছেন। এমনকি মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। ওই মানব জাতির মধ্যে আল্লাহ পাক তাদের হায়াত মৌত নির্ধারণ করে দিয়েছেন, তাদের মধ্যে সুখ দুঃখ নির্ধারণ করে দিয়েছেন। যিনি 7 আসমান 7 জমিন তামাম কুল কায়নাত যিনি বানাইছেন, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে। প্রথম নম্বর, কেউ যদি ঈমানদার হতে চায়, কেউ যদি মুসলমান হতে চায়, তাহলে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। লা শারিকা লাহ, তার উপর কেউ শরীক হতে পারে না। শুধুমাত্র তার উপর ঈমান আনলেই চলবে না, তার পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানতে হবে। এক আল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই 2খানা কথাকে যেমন ভাবে জবান দ্বারা স্বীকার করতে হবে, ঠিক তেমনি ভাবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এই 3 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের মাযহাবের ইমাম হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলো, নবীকে মানল না,
সে ইমানদার হতে পারে না। কেউ আল্লাহকে মানল না, নবীকে শুধু মানল, সেও ইমানদার হতে পারে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে কেউ যদি ইমানদার মুসলমান হতে চায়, হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানতে হবে, আখির জামানার নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করতে হবে। শুধুমাত্র বলার দ্বারাই সে ইমানদার হবে না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমল বিল আরকান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আমার এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। জোরে কান মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য ইসলামী শরীয়তের মূল ভিত্তি বা ফাউন্ডেশন হলো পাঁচটা জিনিসের উপর। প্রথম নম্বর হলো কালিমা, এটা হলো ইতিকাদি বিষয়। অবশিষ্ট হলো আরো চারটি, নামাজ, রোজা, হজ, যাকাত। ওই চারটি বিষয় হলো আমলি বিষয়। ওই আমলি বিষয়গুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করব। এক নম্বরে আনবো নামাজ, দুই নম্বরে আনবো হজ, রোজা, যাকাত। এই তিনটা বিষয়ের সংক্ষিপ্ত ধারণা আমরা আলোচনা করব। এক নম্বর হলো যেমন যাকাত, এটা যাকাত ইসলামের মূল ভিত্তি বা ফাউন্ডেশনের অন্যতম একটি। কিন্তু ওই যাকাত সমাজের সব মানুষের উপর আল্লাহ ফরজ করেন নাই। সমাজের এক শ্রেণীর ধর্মবান মানুষের উপর আল্লাহ পাক ওই যাকাতকে ফরজ করেছেন। আবার ওই যাকাত প্রতিদিন দিতে হয় না, সারা বছরে একবার যাদেরকে আল্লাহ পাক নেশাব পরিমাণ মালের মালিক বানাইছে, সারা বছরে একবার হিসাব করিয়া 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1000-এর মধ্যে 250 টাকা, 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা। যেই ব্যক্তি পরিপূর্ণভাবে হিসাব করিয়া সে যাকাতটা পরিপূর্ণ করবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তার মালকে পবিত্র বানায়া দিবি। ঠিক তেমনি ভাবে যাকাত সকলের উপর ফরজ না। ঠিক তেমনি ভাবে রমজান মাসের রোজা, এই রোজাও সবার উপর ফরজ না, আবার এটা দৈনন্দিনের আমল না। আমরা কি সারা বছর রোজা রাখি? কথা কন না, আমরা কি সারা বছর রোজা রাখি? 12 মাসের মধ্যে মাত্র 1 মাস, 11 মাস রোজা রাখতে হয় না। যদি নফল রোজা রাখেন এটা তো ভিন্ন কথা, কিন্তু বাধ্যবাধকতায় ফরজ রোজা 11 মাসের ভিতরে নাই। 12 মাসের মধ্যে মাত্র 1 মাস হইল ফরজ রোজা। আবার যারা রোজা রাখতে পারে না, একবারে দুর্বল জীর্ণ শীর্ণ মানুষ, কোরআন হাদিস তাদেরকে শরীয়ত সম্মত পন্থায় বিধান দিয়েছে। যদি শরীয়ত সম্মত পন্থায় কোনো মুফতি সাহেব যদি বলে, কোনো বিজ্ঞ দিনদার ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখলে আপনি হালাক হয়ে যাবেন, তাহলে আপনি রোজা রাখবেন না, এর বিনিময়ে আপনি ফিদিয়া দিয়ে দিবেন। বোঝা গেল রোজাও সকলের উপর সব সময়ের বাধ্যবাধকতায় বাধ্যতামূলক ইবাদত না, মাত্র বছরে 1 মাস, আবার সকলের উপর না। যারা রাখতে পারে তারা রোজা রাখবে। ঠিক তেমনি ভাবে 3 নম্বর হলো হজ। এই হজ আবার সারা বছর করতে হয় না। আল্লাহ পাক সমাজের এক শ্রেণীর মানুষের উপর হজকে ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ পাক বাইতুল্লাহ পর্যন্ত খরচ বহন করার তৌফিক দিয়েছেন। আবার ওই হজ সারা জীবনে মাত্র 1 বার। সারা জীবনে কয়বার? সারা জীবনে কয়বার? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যাদেরকে বাইতুল্লাহ পর্যন্ত খরচ বহন করার তৌফিক দিছে, যোগ্যতা দিছে, টেকা দিছে, ওরা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিছে, তারা সারা জীবনে মাত্র 1 বার হজ করবে। 1
একবার হজ করলেই ফরজ আদায় হয়ে যাবে। তাহলে বোঝা গেল যাকাত সব সময়ের আমল না এবং সকলের উপর ফরজ না, রোজা সব সময়ের আমল না আবার সকলের উপর ফরজ না, হজ সব সময়ের আমল না আবার সকলের উপর ফরজ না। কিন্তু এর ব্যতিক্রম হলো নামাজ। যারা আকল বুদ্ধি বিবেচনা যাদের আছে, প্রাপ্ত বয়স্ক যারা সুস্থ মস্তিষ্ক, যারা প্রাপ্ত বয়স্ক, নর হোক বা নারী হোক, ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা মহিলা হোক, ওই সমস্ত প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর দৈনন্দিন আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ নিজে ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক জানায় দেন নিশ্চয় বাধ্যতামূলক ইবাদত হলো দৈনন্দিন তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। ওই নামাজ আদায় করার দ্বারা তোমাদের কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন যে নামাজ হলো ধর্মের খুঁটি। যে নামাজকে ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে নামাজকে ঠিক রাখলো না সে ধর্মকে বিনষ্ট করে দিল। আল্লাহর পয়গম্বর শুআবুল ঈমান নামক হাদিসের কিতাবে 2807 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজটাকে ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজটাকে বিনষ্ট করলো অর্থাৎ পড়লো না, আদায় করলো না, সে ধর্মের খুঁটিটাকেই বিনষ্ট করলো। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই না, নামাজ এমন একটা ইবাদত, ওই নামাজের মধ্যে এমন একটা আমল আছে যেই আমলের মাধ্যমে জমিনে তাকিয়া গোলাম রব্বে কারিম আল্লাহ পাকের একদম কাছাকাছি হইয়া যায়। ওই আমলের নাম হলো সিজদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, উসজুদু ওয়াকতারিব। এ দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমানেরা, তোমরা আমি মালিক আল্লাহকে সিজদা করো, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তোমরা সিজদা করো। বান্দারা জিজ্ঞেস করে, মালিক আমরা যদি সিজদা করি তাহলে ওই সিজদার মাধ্যমে কি হবে? আল্লাহ পাক জানায় দেন, ওয়াকতারিব, বান্দারে তুমি সিজদা করতে দেরি হবে, আমি আল্লাহর একদম কাছে আসতে তোমার একটা মুহূর্ত দেরি হবে না। তাহলে বোঝা গেল সিজদার মাধ্যমে গোলাম তার মালিকের একদম কাছাকাছি চলিয়া যায়। নামাজের মধ্যে এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল হলো সিজদা। ওই সিজদার মাধ্যমে গোলাম তার মালিকের একদম কাছাকাছি চলিয়া যায়। কেমনে কাছাকাছি চলিয়া যায়? আমরা একখানা হাদিসের দিকে নজর দিলে বোঝা যায়। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর বান্দা যখন সিজদা দেয়, ওই সিজদার মাধ্যমে আল্লাহ পাকের একদম নিকটতম বান্দা চলে যায়। আল্লাহু আকবার। বান্দা সিজদার মাধ্যমে মালিকের একদম কাছাকাছি চলিয়া যায়। কেমন কইরা? আমরা তো দেখি আল্লাহর গোলাম
আল্লাহর বান্দা মসজিদে গিয়ে সিজদা দেয়, তার কপালটা মাটির মধ্যে লাগায়, তার কপাল মাটির মধ্যে লাগায়া আল্লাহর গোলাম তার মালিকের পবিত্রতা বর্ণনা করে। কি বলে? মালিককে ডাক দিয়ে কয় সুবহান রাব্বিয়াল আ'লা। সমস্ত পবিত্রতা সেই মহান সত্তার। আমরা তো আমাদের মহান আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করিতেছি, যিনি হলেন সর্বোচ্চ। এমনিতে মালিক ডাক দিয়ে কয় গোলাম রে, জমিনে তাকিয়া আমি মালিকের পবিত্রতা তোমরা বর্ণনা করতেছ। ওরে গোলাম, শুধু পবিত্রতা বর্ণনা করতেছ তা না, তোমাদের কপালটা আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে লাগায়া আমি মালিকের পবিত্রতা বর্ণনা করিতেছ। তোমাদের কপাল মাটির মধ্যে লাগায়া আমি মালিকের পবিত্রতা বর্ণনা করিতেছ। তোমরা তোমাদের মাথা জমিনের মধ্যে লাগায়া আমি মালিকের পবিত্রতা বর্ণনা করিতেছ। ওরে গোলাম, শুনিয়া রাখ, শুনিয়া রাখ, আমি মালিকে তো খুশি, এত খুশি আমি মালিকের কুদরতি পায়ে সেজদা করার কারণে আমি মালিকে তো খুশি, তোকে আমার রহমতের চাদর দ্বারা আবৃত করে নিলাম। এই জন্য গোলাম যখন মালিকের দরবারে মসজিদে আসিয়া সিজদা করে, তখন সিজদার মাধ্যমে ওই গোলাম তার মালিকের একদম কাছাকাছি চলিয়া যায়। বন্ধুগণ আমার, শুধু তাই না, এই সিজদার কত দাম, কত দাম আমরা যদি লক্ষ্য কইরা দেখি। কারণ হলো আমরা জমিনের মধ্যে সিজদা করি, কিন্তু ওই সিজদার মূল্যটা কত আমরা বুঝি না। কিন্তু ওই দিন বুঝে আসবে যেই দিন তোমাকে সিজদার জন্য আহ্বান করা হবে। ও বন্ধু, কখন তোমাকে আহ্বান করা হবে? আল্লাহ পাক সূরা কলমের 42 নম্বর আয়াতে মালিক জানায় দেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক সূরা কলমের 42 নম্বর আয়াতের মধ্যে মালিক জানায় দেয়, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন তোমাদের সামনে মহান আল্লাহ পাকের সাক মাতা জাল্লি উন্মোচিত করা হবে, প্রকাশ করা হবে। সেই দিন তোমাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু সেই দিন তোমরা সিজদা করতে পারবে না। এখন তোমাদের গায়ের মধ্যে শক্তি আছে, তোমাদেরকে দৈনিক তোমাদের মসজিদের মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। ওরে আল্লাহর গোলাম, দৈনিক মুয়াজ্জিন তোমাকে ডাকে, কিন্তু তুমি দৈনিক মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও না। দৈনিক তোমাকে ডাকার পরেও তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও না। কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সামনে যখন তার সাক পাতা জাল্লি উন্মোচিত করবেন, সেই দিন সবাইকে আহ্বান করা হবে, আসো আসো আল্লাহকে সিজদা করার জন্য। কারণ প্রত্যেকটা ইমানদার মুসলমানের চাহিদা, প্রত্যেকটা ইমানদার মুসলমানের তামান্না হবে আমার আল্লাহ পাকের দিদার লাভ করা, আল্লাহ পাকের দর্শন লাভ করা, আল্লাহ পাককে দেখা। এই জন্য রব্বে কারীম আল্লাহ পাকের সাক যখন তাজাল্লি যখন প্রকাশ করা হবে, সেই দিন সিজদার জন্য আহ্বান করা হবে। সকলেই দৌড়াইতে থাকবে, সকলেই সিজদা করার জন্য দৌড় দিবে, কিন্তু কেউ সিজদা করতে পারবে আর কেউ সিজদা করতে পারবে না। এর কারণ কি? এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখ, তোমরা
তোমরা শুনিয়া রাখ, কি শুনব, তোমরা সেই দিনের কথা চিন্তা করো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পা মুবারক, কুদরতি পা মুবারক হাঁটু পর্যন্ত উন্মোচিত করা হবে, হাঁটু পর্যন্ত প্রদর্শন করা হবে। সেই দিন হাসরের সমস্ত মানুষেরা আল্লাহ পাকের পায়ে, কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য দৌড়াইতে আরম্ভ করবে। সকলেই নারী হোক পুরুষ হোক সকলেই দৌড়াইতে আরম্ভ করবে। যেমন করিয়া নারীরা দৌড়াবে ঠিক তেমনি ভাবে পুরুষেরাও সেই দিন দৌড়াবে। কেন দৌড়াবে? আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো সেই দিন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য দৌড়াইয়া যাবে, কিন্তু কেউ সিজদা করতে পারবে আর কেউ সিজদা করতে পারবে না। যারা সিজদা করতে পারবে না তাদের অবস্থাটা কেমন হবে? তাদের মেরুদণ্ডের হাড়টা একদম স্ট্যান্ড বাই শক্ত কাঠের মতো হয়ে যাবে। তারা তাদের কোমরকে বাঁকা করতে চাইবে, বেন্ড করতে চাইবে, কারণ রুকু এবং সিজদা যদি দিতে হয় তাহলে কোমরকে বাঁকা করতে হয়। কিন্তু সেই দিন তাদের কোমর তো বাঁকা হয় না। সেই দিন তাদের ইচ্ছা হলো আল্লাহকে সিজদা করা। কারণ কি জানেন? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তার পার্শ্ববর্তী সলিমুদ্দিন সেই দিন আল্লাহকে সিজদা করবে, তার পার্শ্ববর্তী কলিমুদ্দিন সেই দিন আল্লাহকে সিজদা করবে, তার প্রতিবেশী লোকজনেরা সেই দিন আল্লাহকে সিজদা করবে, কিন্তু সেই দিন সে আল্লাহকে সিজদা করতে পারবে না। আফসোস করি আল্লাহর বান্দা চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে ফেলবে আর আফসোস করিয়া কাঁদতে আরম্ভ করবে আর ডাক দিয়া বলবে, আহারে আমার প্রতিবেশী সলিমুদ্দিন আজকে আল্লাহকে সিজদা করতে পারে, আমার প্রতিবেশী কলিমুদ্দিন আজকে আল্লাহকে সিজদা করতে পারে, কিন্তু আমি কেন আমার আল্লাহকে সিজদা করতে পারি না? কুদরত থেকে আওয়াজ আসবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে দৈনিক মুয়াজ্জিন 5 বার তোকে ডাকতো আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করার জন্য, কিন্তু একবারও তুই মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য চলে যাইতে না। এমনকি তুই সাপ্তাহিক মুসল্লিও চিনে না, এমনকি তুই শুভ বরাতের সময় মসজিদে যাইতে না। এমনও মুসল্লি আমাদের সমাজে আছে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না? আজরা কান এমন মানুষ আপনাদের জানা নাই? আমার জানা অনেক মানুষ আছে ঈদের জামাত পর্যন্ত পড়ে না। কথা কোন ঠিক কিনা? ঈদের জামাত যেই লোকটা যায় না হে কেমন আবার দাবি করে মুসলমান। যারা নমাজ হইরা বাহির হয় ওই লোকটা আবার ঠিককারি করে কয় নমাজ না হলে কি তুই ইমান আমরা ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? এমন টিটকারি দেয়নি না দেয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, নামাজ ছাড়া কোন মানুষ যদি ইমানের দোহাই দিয়ে যদি বলে সে তার ইমান ঠিক আছে, একদল মৃত্যুর বেঈমান। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাড়া কখনো পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়া যায়? মুসলমান বন্ধুগণ আমার, যেই কথা বলতে চাইলাম, আল্লাহর গোলাম আল্লাহ পাকের কুদরতে পায়ে সিজদা করার জন্য দৌড় দিবে, কিন্তু আল্লাহকে সিজদা করতে পারবে না। সেই দিন তো শুধুমাত্র সলফের মানুষ কিয়ামতের ময়দানে থাকবে না, শুধুমাত্র বীরগাঁওর মানুষ থাকবে না, পাগলার মানুষ থাকবে না, শান্তিগঞ্জের মানুষ থাকবে না, সুনামগঞ্জের মানুষও থাকবে না। সেই দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আগমন করেছে সমস্ত মানুষেরা সেই দিন কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ আল্লাহকে সিজদা করতে পারে আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে সিজদা করতে পারে না। যারা সিজদা করতে পারে না সেই দিন তারা হাসরবাসী মানুষের সামনে অপমানিত হয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে। এমনকি কেমন লজ্জা পাবে? কারণ আমাদের সমাজে দেখবেন যদি আমরা কিছু মানুষের সামনে একজন আরেকজনকে যদি লজ্জা দেয় তখন ডাক দিয়ে
নয় আমার ভুল হয়েছে, ওই কথা যদি আমাকে একা একা বলতে তাও তো একটা কথা ছিল, কিন্তু সমাজের মানুষের সামনে আমাকে অপমান করলে কেন? এই জন্য সে সেটা যায়, এই জন্য তার বিরুদ্ধে সে মামলা মোকদ্দমা পর্যন্ত করে আসে না নাই? আমার কথা বুঝেন না? মাতার না করে আসে না নাই? তার মনে করে মানুষের সামনে আমাকে লজ্জা দিলে কেন? এই জন্য আমার ইজ্জতের উপর আঘাত এসেছে, আমার মানের উপর আঘাত এসেছে, তার ইজ্জত সম্মানের জন্য সে লড়াই করতে চায়। আমার মালিক জানা দেন তামাম পৃথিবীর মানুষ সেই দিন সমস্ত মানুষেরা উপস্থিত থাকবে, যারা সিজদা দিতে পারবে না সেই দিন প্রমাণ হয়ে যাবে এরা দুনিয়াতে নামাজ পড়তো না। এই জন্য আজকে দুনিয়াতে ওরা আল্লাহকে সিজদা করতো না, এই জন্য আজকেও আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার সৌভাগ্য তাদের হয়। আরো জোরে কান মুসলমান বন্ধুগণ আমার, কিয়ামতের হিসাব নিকাশের পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে কান। দুই ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক গ্রুপ মানুষ জান্নাতের দিকে যাবে আর এক গ্রুপ মানুষ জাহান্নামের দিকে যাবে। কিন্তু যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা তাদেরকে দেখে ডাক দিয়ে বলবে, আনিল মুজরিমিন। কত বড় কথা! সেই দিন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হে অপরাধীর দল, হে গুনাহগারের দল, হে মুজরিমের দল। কারণ দুনিয়াতে যদি আপনাকে কেউ যদি যে সুদ খায়, সুদকুর কেউ প্রকাশ্যে সুদগুর পাওয়া যায় না, কারণ তার বিরুদ্ধে লাগে জায়গা। যে ঘুষ খায় ওই ঘুষকুরকেও সেই দিন দুনিয়ার জমিনে ঘুষকুর প্রকাশ্যে পাওয়া যায় না। মদকুরকেও মদকুর কয়া গালি দেওয়া যায় না, জোয়াকুরকে জোয়াকুর বইলা গালি দেওয়া যায় না, জিনাকুরকে জিনাকুর বইলা গালি দেওয়া যায় না, কারণ সে উল্টা সেটটা যায়, তার বিরুদ্ধে অ্যাকশনে দাঁড়ায়। কারণ এই অপমান সেই দিন সহ্য করতে পারে না মানুষ। এই জন্য কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন সমাপ্ত হয়ে যাবে, তখন একগুলো মানুষ জান্নাতের দিকে যাবে, আরেকগুলো মানুষ জাহান্নামের দিকে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখা বলতে থাকবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, হে মুজরিমের দলেরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে কেন যাইতেছ? ও আমার বন্ধুগণ, একটু দিনের কান দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে তাকাইয়া, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাইয়া বলতে লাগবে, হে অপরাধীর দল, তোমরা আজকে কোন কারণে সাকার নামক জাহান্নামের দিকে রওনা হচ্ছ? সেই দিন তাদের অপমানে চেহারা একদম বিকশিত হইয়া যাইবে, একদম চেহারাটা কালো হইয়া যাইবে, আর চোখ দিয়া পানি পড়বে। কারণ সেই দিন তাদের দুনিয়ার ক্ষমতার মতো ক্ষমতা থাকবে না, সেই দিন তাদের আর বাহাদুরি থাকবে না, সেই দিন তাদের আর সচ্ছলতা থাকবে না। এই জন্য তারা কাঁদতে থাকবে আর বলতে লাগবে, আহারে, আজকে এত মানুষের সামনে আমাদেরকে আজকে অপমান করা হচ্ছে। এমনিতে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামের দিকে যাচ্ছ? ওরা অপমান নিয়ে বলতে লাগবে, قالوا لم نكن من المصلين, তারা বলতে থাকবে, আমরা দুনিয়ার জগতে নামাজ পড়তাম না। মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিত, আমার প্রতিবেশী সলিমউদ্দিন মসজিদের মধ্যে নামাজ গিয়ে পড়তো। ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিত, তখন আমার প্রতিবেশী কলিমউদ্দিন মসজিদে গিয়ে নামাজ পড়তো, কিন্তু আমি আরামের ঘুম ঘুমাইতাম।
এই জন্য আমি নামাজ পড়তাম না। আমি যেমন ভাবে ফজরের নামাজ ঘুমের মধ্যে কাটায় দিতাম, ঠিক তেমনি ভাবে জোহরের নামাজ আমি কাজের মধ্যে কাটায় দিতাম, আসরের নামাজ আমার খেলাধুলায় কাটিয়ে যেত, মাগরিবের নামাজ হেলায় হেলায় আমার চলিয়ে যেত, এশার নামাজ খাবার দাবারে ব্যস্ত থাকার কারণে আদায় করতাম না। কিন্তু আমার প্রতিবেশী সলিমউদ্দিন যখন দৈনিক মুয়াজ্জিন আযান দিত, তখন সলিমউদ্দিন মসজিদে গিয়ে নামাজ পড়ত। এই জন্য এমন একটা অবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানা দেন, সেই দিন ওই অপরাধীরা ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, আর লজ্জা দিস না, আর শরম দিস না, কারণ মালিকের পক্ষ থেকে আমাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জাহান্নামের দিকে রওনা হয়ে গেলাম। এমনিতেই জান্নাতীরা বলবে, কোন অপরাধের কারণে? তোমাদের অপরাধ কি? তোমরা কি করছো যার কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ? এমনিতেই তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জগতে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে শাস্তি হিসাবে জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে। চিন্তা করছেন, নামাজ না পড়লে বোঝা গেল জাহান্নামের মধ্যে যাওয়ার লাগব। নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যদি কেউ পড়ে না, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু যারা নামাজ পড়বে তাদের ঠিকানা জান্নাত। তাদের নামাজটা যদি নামাজের মতো হয়, তাহলে এই নামাজি ব্যক্তিদেরকে পুরস্কার হিসাবে জান্নাত যিনি দিবেন, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি, এই জমিনের মধ্যে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবীরা আসিয়া জমিনের মধ্যে মানুষদেরকে আল্লাহর একত্ববাদের ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, নবীর আদর্শগুলো শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক ওই জমিনের মধ্যে 18 থেকে 80,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আমরা যদি মনে করি শুধুমাত্র ইবাদত মনে হয়, আমরা মানুষ জাতিরাও করি, না রে না, এটা ভুল হবে। কারণ এই জমিনের মধ্যে আল্লাহ পাক যত মখলুকাত সৃষ্টি করেছেন, সকল মখলুকাতই আল্লাহ পাকের দরবারে তাসবিহ পড়ে, আল্লাহ পাকের দরবারে জিকির করে, আল্লাহ পাকের দরবারে নামাজ পড়ে। কেমন কইরাম আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার রিসালার মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক এই জমিনের মধ্যে যেই জাতিকে যেভাবে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির অনুকূলে আল্লাহ পাক তাকে ইবাদত শিক্ষা দিয়েছেন। যেমন কইরা আমরা যদি লক্ষ্য করে দেখি, আমাদের জমিনের মধ্যে এক প্রকারের মখলুক আছে, ওই মখলুকাতেরা শুধুমাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের দরবারে তাসবিহ পড়ে, আল্লাহ পাকের দরবারে জিকির করে, আল্লাহ পাকের দরবারে নামাজ পড়ে। ওই মখলুকাতের নাম হলো গাছপালা। আমরা যদি লক্ষ্য করে দেখি, আল্লাহ পাক কেমন মখলুকাত জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, ওরা শুধুমাত্র রুকুর হালতে আল্লাহ পাকের দরবারে তাসবিহ পড়ে, আল্লাহ পাকের দরবারে জিকির করে, আল্লাহ পাকের দরবারে নামাজ পড়ে। ওই মখলুকাতের নাম উল্লেখ করা হয়েছে চতুষ্পর জানোয়ার এবং হিংস্র জানোয়ার গোলা। চতুষ্পর জানোয়ার এবং হিংস্র জানোয়ার গোলা সর্বা অবস্থায় রুকুর হালতে আল্লাহর দরবারে জিকির করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে। মুসলমান বন্ধুগণ আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, শুধুমাত্র আমরা দাঁড়াই যে ইবাদত করে এমন মখলুকাতেই সীমাবদ্ধ না, রুকুতে গিয়ে ইবাদত করে এমন মখলুকাতেই সীমাবদ্ধ না। আল্লাহ পাক কেমন মখলুকাত সৃষ্টি করেছেন, তারা 24টা মুহূর্ত সিজদার হালতে আল্লাহর দরবারে জিকির করে, আল্লাহর দরবারে তাসবিহ পড়ে, আল্লাহর দরবারে নামাজ পড়ে। ওই জাতির নাম হলো শান্ত
বিচ্ছু কীট পতঙ্গ এমন মখলুকাত আল্লাহ পাক জমিনে সৃষ্টি করেছেন, ওরা কমর গেরে, অর্থাৎ তাদের কমর পর্যন্ত গেরে আল্লাহ পাকের দরবারে তসবিহ পড়ে, আল্লাহ পাকের দরবারে জিকির করে, নামাজ পড়ে। ওইগুলার নাম হলো পাহাড়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দলিল হিসাবে উল্লেখ করেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়ে রাখো, আমি আল্লাহ যত জাতের মখলুকাত জমিনের মধ্যে সৃষ্টি করেছি तमाम মখলুকাতেরা আমি আল্লাহর দরবারে জিকির করে, আমি আল্লাহর দরবারে তাসবিহ পড়ে, আমি আল্লাহর দরবারে নামাজ পড়ে। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? একটু জবান খুলে বলেন না তিনি কে? শুধু তাই না, আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে তাদের নামাজটা পূর্ণাঙ্গ নামাজ না। কারণ যেই নামাজের মধ্যে রুকু নাই, যেই নামাজের মধ্যে দাঁড়ানো নাই, যেই নামাজের মধ্যে সেজদা নাই, ওই নামাজটা পূর্ণাঙ্গ নামাজ হতে পারে না। কারণ নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ। কয়টা? একটু জোরে কন্যা, কয়টা ফরজ? 13টা ফরজ। যদি একটা ফরজ লঙ্ঘন হইয়া যায় নামাজ হবে না। যেহেতু বাহিরে ভিতরে 13টা ফরজ, 13টা ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া, অন্যতম ফরজ হলো রুকু করা, অন্যতম ফরজ হলো সিজদা করা। যেহেতু অন্যান্য মখলুকাতেরা একসঙ্গে দাঁড়ায়াও পড়ে না, একসঙ্গে যাদের দাঁড়ানো আছে তাদের রুকুও নাই সিজদাও নাই, যাদের রুকু আছে তাদের দাঁড়ানোও নাই সিজদাও নাই, যাদের সিজদা আছে তাদের দাঁড়ানোও নাই রুকুও নাই। এই জন্য তাদের নামাজ পূর্ণাঙ্গ নামাজ না, তাদের নামাজ হলো অপূর্ণাঙ্গ নামাজ। কিন্তু পূর্ণাঙ্গ নামাজ একমাত্র আল্লাহ পাক আখির জামানার নবীর উম্মতকে দান করেছেন। এই জন্য যারা খুশু খুজুর সাথে ইহতিমাম ও গুরুত্ব সহকারে দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়ব, আল্লাহ পাক বলেন নামাজের বিনিময় হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ না? আগামী কাল ফজরের পরে কইেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? জান্নাত। নামাজের বিনিময়ে কি দিবেন? একটু জোরে বলেন না কি দিবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মাআরিজের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক জানায় দেন যারা নামাজের হেফাজত করবে, অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করবে, যারা নামাজকে ইহতিমাম ও গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাদেরকে সম্মানিত জান্নাত দান করব। যারা নামাজের খুশুখুজুর সহিত নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত জান্নাত দিবেন। কিন্তু দেখা যায় আমাদের সমাজে নামাজ পড়ে ঠিক, কিন্তু খাড়া হইয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া দোকানের হিসাব করে, নামাজে দাঁড়ায়া গরু কই দিক দ্বারা দিছিল ওইটার চিন্তা করে, নামাজে দাঁড়ায় দাঁড়ায়া আরেকজনের ফাও জাগাত আছে না নাই চিন্তা করে। এমন মুসল্লি সমাজে আছে না? এমনও মুসল্লি দেখছি ইমাম সাহেবের ফাও জাগাত আসেনি না নাই এটার চিন্তা করে, নিজেরটার কোনো খবর নাই। এই জন্য যারা ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ পড়বে, তাদের নামাজের বিনিময়ে যিনি জান্নাত দিবেন জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের নামাজটা কেমন হওয়া দরকার? খুশু খুজুর সহিত হওয়া দরকার। মাসালান একটা মিসাল দিয়েই আজকের মতো আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাব। মিসাল হলো আল্লামা শাহ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তার একখানা রিসালার মধ্যে তিনি উল্লেখ করছেন, দুইজন হুজুর একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, এমত অবস্থায় আসরের নামাজের সময় হয়েছে। আসরের নামাজের সময় যখন হয়েছে
এক হুজুর আরেক হুজুরে কয় দুইজনে তো জামাতে নামাজ পড়লে নামাজ জামাতে হয়ে যায়গা, কিন্তু জামাত তো পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ যদি জামাত হইতে হয় তাহলে মুসল্লি লাগে দুইজন, ইমাম লাগে একজন, মোট তিনজন হইলে পরিপূর্ণ জামাতে নামাজ হয়। তারা আরেকজন লোককে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে দেখতে পাইলেন একজন মুরব্বী চাচা লাকড়ির একটা ফুজা নিয়ে মাথার মধ্যে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমনিতেই ওই হুজুররা ডাক দিয়ে কয়, ও চাচা! চাচা কই কি রে বাতিজা? কই চাচা আপনি কি মুসলমান? এমনিতেই চাচা ডাক দেয়া কয়, বাতিজারে কি কইলে আমি মুসলমান, আসলে আমি সত্যিকার অর্থে একজন মুসলমান। এমনিতেই হুজুরদের গলার মধ্যে একটু রস আইছে, ডাক দেয়া কয় চাচা তাহলে আসরের নামাজের সময় হয়ে গেছে গা, আপনি কি আসরের নামাজ পড়বেন নি? এমনিতেই চাচা ডাক দেয়া কয়, আরে বাতিজা আমি তো একজন মুসলমান, কিন্তু আসরের নামাজের সময় হয়েছে ঠিক, কিন্তু আমি যে একা, এই জন্য আমিও দুইজন লোক তালাশ করতেছি জামাতে নামাজ পড়ার জন্য। একটু জোরে কান। এমনিতেই বাতিজা এই হুজুর দুইজন যে বাতিজা ডাক দেখো চাচা তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা খুশি হইলাম, আপনি যে এই জঙ্গলাতে ইকা আপনি লাকড়ি কাঠ সংগ্রহ কইরা মাথার ফুজা মাথার মধ্যে ফুজা নিয়া আপনি এরপরও জামাতে নামাজ পড়ার জন্য লোক খুঁজতেছেন, আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেয়। এমত অবস্থায় ওই বাতিজা ডাক দেয়া কই চাচারে, কই চাচা তাহলে লাকড়ির ফুজাটা তাড়াতাড়ি কইরা নামান, যদি ওযু না থাকে জলদি ওযুটা কইরা আসেন, একটু লক্ষ্য কইরা দেখেন, মনোযোগ দিয়া শোনেন। এমনিতেই চাচা ডাক দেয়া কয়, আরে বাতিজা এটা কেমন কথা কইলা? একজন ইমানদার মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে নবী হিসেবে গ্রহণ করেছে, যার ধর্ম হলো ইসলাম, সে আবার আল্লাহর জমিনে বিনা ওযুতে হাঁটে কেমনে? এটা তো আমার জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একজন মুরব্বী ব্যক্তি কাঠের বোঝা লাকড়ির বোঝা মাথায়, উনি নামাজ পড়ার জন্য জামাতে নামাজ পড়ার জন্য লোক তালাশ করতেছে। আবার ডাক দেয়া কয়, মুসলমান বিনা ওযুতে জমিনে হাঁটে কেমনে? এটা তো আমার জানা নাই। এমনিতে এক হুজুর আরেক হুজুরের দিকে তাকা কয়, আরে সাবধানে কথা কও, চাচার ভিতরে কিন্তু মাল আছে, চাচার ভিতরে কি আছে? মাল আছে। কারণ চাচা দেখেন বিনা ওযুতে কিন্তু জমিনে ফাড়া দেয় না, বেটা জঙ্গলায় গেছে লাকড়ি সংগ্রহ করব, বেটার কিন্তু ওযু আছে। এমত অবস্থায় চাচারে ডাক দেয়া কয়, বাতিজারা তাহলে চাচা চলেন আমরা নামাজ পড়ি, কিন্তু আজকের নামাজের ইমামতিটা আপনার করণ লাগবে। এমনিতেই চাচা ডাক দেয়া কয়, রে বাতিজা আমি তো আসলে ইমামতি জানি না, হুজুররা নিয়ত করছে চাচা ইমামতি জানো আর না জানো, আজকের নামাজের ইমামতি আপনার করণই। জোরে কান। মুসলমান বন্ধুগণ আমার, ওই মুরব্বী চাচা নামাজ পড়ানোর জন্য যখন ইমাম সাহেবের কাতারের মধ্যে চলে গেলেন, তিনি নামাজ পড়াবেন, এমত অবস্থায় তিনি আল্লাহু আকবার বলিয়া তাকবীরে উলা যখন তিনি পাঠ করলেন, যাকে আমরা তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলিয়া তো হাত বাজছে, কিন্তু দেখা যায় সময় তার গতিতে চলিয়া যায়, কিন্তু চাচা তো দেখা যায় হাত বাজছেও রুকুতে যাওয়ার আর কোনো খবর নাই। এমনিতে এক হুজুর আরেক হুজুর মনে মনে চিন্তা করে, কারণ সকলেই তো নামাজের মধ্যে, একজন বাতিজা আর একজন বাতিজা, দুজন বাতিজা মনে মনে চিন্তা করে, আহারে চাচারে তো নামাজের ইমামতি করার জন্য দিলাম, কিন্তু চাচা যে দাঁড়াইছে এখন তো রুকুতে যাওয়ার দিকে খবরই নাই, আহারে কি না ভুলটা করলাম। দীর্ঘক্ষণ যাওয়ার পরে ওই চাচা রুকুতে গেল, কিন্তু রুকুতে যাওয়ার পরে এখন চাচা তো আর উঠে না, রুকুতে তো গেছে, এখন তো চাচা আর দাঁড়ায় না। এমনিতেই মুসল্লি যে ভাতিজা দুইজন চিন্তা করে, আহারে কেমন ভুলটা না জানি করলাম, আসলে চাচা যে এত লম্বা নামাজ এত লম্বা রুকু দিতেছে, বুঝতেছি না চাচায় কোন কাজটা গড়াইতেছে। আমাদের সমাজে দেখবেন ইমাম সাহেব যদি নামাজ একটু দেরি কইরা পড়ায়, লম্বা কইরা পড়ায়, তখন পিছন থেকে মুসল্লিরা খালি ফুলতে থাকে, ফুলে কথা জোরে কন
আপনাদের এলাকায় তো নাই, 16-17 বছর ইমামতির অভিজ্ঞতা আছে, জানি মুসল্লিরা কি করে, কারণ ওই মুসল্লিরা করে, আপনারা করেন না। কিন্তু দেখা যায় ইমাম সাহেব একটু কেরাত লম্বা ফরাইলে তো পিছনে মুসল্লি গেলে ভুলে আর কয় বেটা ফরার করো খায় আর মসজিদে ঘুমায়, খারা দেওয়াছে নামাজ শেষ করতে ওরা কোনো খবর নাই, এমন কথা কিছু মুসল্লি আছে। বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? মুসলমান বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করে দেখি, ওই চাচার রুকুতে গেছে, এখন তো আর দাঁড়ায় না, যাক দীর্ঘক্ষণ পর দাঁড়াইছে, আবার ওই চাচা সিজদাতে গেছে, বুঝা যায় কিয়ামত হয়ে গেছে, আর চাচা দাঁড়াবে না। বুঝা যায় চাচা সিজদাতে গেছে, যেমন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে, চাচা তো আর মাথা উঠায় না। দীর্ঘক্ষণ পর যখন মাথা উঠাইল, আবার সিজদার মধ্যে চলে গেল, এইভাবে লম্বা রুকু, লম্বা কেরাত, লম্বা সেজদা দিয়া এক পর্যায়ে নামাজ শেষ করলো। কিন্তু ওই মুসল্লিরা পিছনে থেকে তারাও ফুলতে ফুলতে শেষ। আপনি চাচা যখন সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমনিতেই ওই বাতিজা মুসল্লিরা ডাক দেখা, ও চাচা আপনি নামাজের মধ্যে কই গেছিলেন? দাঁড়ান তো, আপনি রুকুতে যান না, রুকুতে যান তো, সেজদাতে যান না, সেজদাতে যান তো, মাথা উঠান না। এমনিতেই চাচার ডাক দেখো, আরে বাতিজা আমি তো প্রথমেই বলছি আমি ইমামতি জানি না। আল্লাহু আকবার বলবেন না? চাচা কয় আমি তো ইমামতি জানি না। এমনিতেই মুসল্লিরা জিগা কয় চাচা আচ্ছা ইমামতি তো জানেন না, নামাজ তো আবার ফুঙ্কানো ঠিক কইরেই পড়ছেন, কিন্তু লম্বা হইছে, কিন্তু নামাজ তো রুকুর জায়গায় রুকু, সেইদার জায়গায় সেইদা, দাঁড়ানোর জায়গায় দাঁড়ানো, সত্যই তো ঠিক আছে। চাচা আপনি যে এত লম্বা নামাজ শুরু করলেন, আসর থেকে মাগরিবের সময়টা কিন্তু একটু কম থাকে, সময় বাড়তি থাকে। আসরের নামাজ যদি এত লম্বা হয়, সূর্য যদি অস্ত জায়গা, তাহলে তো মাগরিবের ওক্ত চইলা আসবে, আর মাগরিবের ওক্ত যদি চইলা আসে তাহলে আসরের নামাজ কোজা হয়ে যাইব। কারণ তখনকার সময়ে ঘড়িরও ব্যবস্থা ছিল না, কারণ আগেকার মুরব্বী যারা আছেন এরা বুঝতে পারবেন, সূর্যের দিকে তাকায়া আগের মানুষগুলা সময় নির্ধারণ করত, দুপুর কখন বাজে, বিকাল কখন বাজে, মাগরিবের সময় কখন হয়, ইফতারের সময় কখন হয়, সেহরির টাইম কখন হয়, আকাশের দিকে তাকায়া, তারকার দিকে তাকায়া, সূর্যের দিকে তাকায়া সময় নির্ণয় করা হতো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য চাচা ডাক দেয়া কয়, আরে ভাতিজা তোমরা যেহেতু সন্দেহ সূর্য হয়তো অস্ত চলে গেছে, নামাজের ওক্ত হয়তো পার হয়ে গেছে, তাহলে একজন যাও সূর্যটা যেই জায়গায় রাখা নামাজে দাঁড়াইছিলাম ওই জায়গায় সূর্যটা আছে কিনা একটু দেখতে আসো। একজন গিয়া দেখে যেই জায়গায় সূর্য রাখা নামাজে দাঁড়াইছিল সূর্যটা ওই জায়গায় রয়েছে। আর জোরে কর মুসল্লি একজন আরেকজনকে কয় সাবধান, কথা কম কয়, যেই চাচা অজু ছাড়া নামা জমিনে ফাড়া দেয় না, যেই চাচার কথা আসমানের সূর্য শুনে, চাচাটা তো যেমতেন চাচা না, এমনিতে ডাক দেয়া কয় চাচা তাহলে আপনি কত নামাজের মধ্যে দাঁড়া কি করছেন? এমনিতে চাচার ডাক দেয়া কয়, আরে ভাতিজা আমি তো তোমার মতো বড় বুজুর্গ না, আল্লাহওয়ালা না, নামাজে দাঁড়াইছি আমার মালিকের সামনে দাঁড়াইছি, নামাজে দাঁড়াইছি আমার কপালটা মালিকের সামনে সুপুর্দ করছি, আমি আমার মালিক রব্বি কারীমের সামনে যখন দাঁড়াইছি তখন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিককে ডাক দিয়ে বলতেছি সমস্ত প্রশংসা ওই মালিক আল্লাহ আপনার জন্য, যিনি সাত আসমানের মালিক, আসমানের পর সূর্য আছে, চন্দ্র আছে, নক্ষত্র রাজি আছে, আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা আছে, জান্নাত জাহান্নাম সবগুলো আছে, জমিন আছে, জমিনের নিচে সিজ্জিন আছে, সবগুলার মালিক যিনি তিনি হইলেন আমার রব আল্লাহ। আমি আমার রবের প্রশংসা করতেছি, আমি বলতেছি সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য, আপনি হলেন তামাম আলমের মালিক। কিন্তু আমার মালিক তো আমার কথার জবাব দেয় না, আমি অপেক্ষা করি আমার মালিক আমার কথার জবাব দেয় না। এমনিতে আমি তিলাওয়াত করতে থাকি, আমার মালিক আর শাহিম থেকে ডাক দেখ, আমি জানি আবদি, ওরে বান্দা তুমি সত্যি আমার প্রশংসা
প্রশংসা করতেছ, ওইভাবে আমি আর রহমানুর রহিম পড়ি, কিন্তু আমার মালিক আমার কথায় জবাব দেয় না। আমি অপেক্ষা করি আমার মালিক আমাকে যখন জবাব দেয় আতনা আলাইয়া আবদি, তখন আমি পড়ি মালিক ইয়াউমিদ্দিন। আমার মালিক আমার কথায় জবাব দেয় না। এমনিতেই মালিক যখন দীর্ঘক্ষণ পরে জবাব দেয় মাজ্জাদানি আবদি, ওইভাবে আমি যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি আমার মালিক আমার তিলাওয়াতের জবাব দিতে দেরি করে, এই জন্য আমার নামাজের মধ্যে দেরি হইয়া যায়। চাচা কয় নামাজের মধ্যে দেরি হইছে, আমি দেরি করছি না তো, আমার আল্লাহ জবাব দিতে দেরি করছে, এই জন্য নামাজের মধ্যে দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন কেমন নামাজ, নামাজের মধ্যে দাঁড়ায়া গোলাম তার মালিকের সাথে কথা কয়, মালিক তার কথার জবাব দেয়, তাহলে এইটার নাম হলো নামাজ, এটা হলো খুশু হুজুর নামাজ। এই জন্য এমন নামাজ যারা পড়তে পারবে নামাজের মধ্যে দিল লাগায়া একাগ্রতা চিত্তে, নবীজি বলেন একাগ্রতা কখন আসবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও সমস্ত উম্মতেরা তোমরা চিন্তা করো, নামাজের মধ্যে দাঁড়ায়া তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ, চর্মচক্ষু দিয়া যদি এই কথা তোমার বিশ্বাস না হয় যে আমি আমার রব আল্লাহকে দেখতে পারছি না, তাহলে তুমি ওই কথা মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন। আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া যার সামনে দাঁড়াই তিনি কে? জোরে কন্যা। যারা উঁচু আওয়াজে আল্লাহর নাম নিবে তাদের জন্য স্পেশাল একটা দোয়া করব, আল্লাহ পাক যেন এই জবানে কণ্ঠনালীতে জীবনে যেন ক্যান্সার না দেন, এই জন্য সকলেই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধুগণ আমরা নামাজ পড়ব, নামাজ এমন নামাজ পড়ব আমার মালিক আমাকে দেখছে, আমি এই কথা মনে করব, দেখবেন শয়তান ধোঁকা দিতে পারছে না। এমন নামাজ যদি হয়, ওই যেই ব্যক্তি ওই নামাজটা পড়ছেন ওই ব্যক্তি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর খাজা উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি। উনার সাদাসিধা জীবনযাপন ছিল, তিনি ওই নামাজ এইভাবে পড়তেন। নামাজ পড়ার সাথে সাথে যখন তিনি তিলাওয়াত করতেন আল্লাহ গায়েব থেকে তার কথার জবাব দিত। এই জন্য আমরা পাক্কা খুশু হুজুর সাথে নামাজ পড়তে কে কে তৈয়ার? দুনো হাত উঁচু করে মালিককে দেখায় দিই নারে তাকবীর।